নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসের শেষ সপ্তাহে কি চারটে ঘটনা ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এই মার্চ মাসের যে শেষ সপ্তাহে চারটে ঘটনা আপনাকে কিন্তু চমকে দেবে। কী কী ঘটনা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে আপনার লোকেশনের নামটা লিখলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি মনে হয় আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো সাবস্ক্রাইবটা প্লিজ করে দিন। কারণ আপনি যত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা আরও বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলের চেম্বার আমার নেই। প্রতিদিন আমার একই জায়গায় চেম্বার, নিজস্ব বাড়ি, নিজস্ব চেম্বার। প্রত্যেক দিন বসি বাঁকুড়া, প্রতাপবাগান, 6 নম্বর সরণি। যারা আসতে চাইছেন, দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সে বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে, অবশ্যই নাম লিখিয়ে আসতে হবে। আর যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা তো অনলাইন কথা বলতেই পারবেন আমার সঙ্গে। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পাঠাতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের 2 মিনিটের মাধ্যমে রেজাল্ট বা ফলাফল নয়। এই যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, বিভিন্ন বিজ্ঞাপন দেখেন যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, এই বশীকরণের জন্য যোগাযোগ করবেন না। কারণ বশীকরণ কনসেপ্টটাকে আমি বিশ্বাস করি না, কারণ এটা আমার কাছে একটা ফেক সাবজেক্ট, আমি বিশ্বাস করি না। রিয়েলভাবে যদি জ্যোতিষটা জানতে হয়, তাহলে জন্মছকটা একটা চুলচেরা বিচার করার প্রয়োজন আছে। এই মকর রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত, এই যে চারটে ঘটনার মধ্যে প্রথম জমি বা বাড়ি বা প্রপার্টি সংক্রান্ত ব্যাপারে এই ভাতৃবিরোধ বা ভাই বোনের মধ্যে ঝামেলা বা ভাতৃবিরোধের জায়গা একটু বাড়তে পারে। কোথাও একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা কিন্তু প্রপার্টি রিলেটেড কিন্তু একটা ঝামেলা হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে সচেতন থাকা অত্যন্ত জরুরি। হারানো জিনিস কিন্তু ফিরছে এই শেষ সপ্তাহে, হারানো জিনিসটা কিন্তু ফিরছে। তাতে যাই হোক, আপনি অর্থ হারিয়েছেন, টাকা পয়সা হারিয়েছেন বা যাই হারান না কেন, বা প্রেম হারিয়েছেন, ভালোবাসা হারিয়েছেন, সেটাও কিন্তু ফিরে আসার সম্ভাবনা বেশি। এই যে আলটিমেট ফিরে আসবে, এই যে ঘটনাটা অর্থ হতে পারে, টাকা কড়ি হতে পারে, প্রেম ভালোবাসা হতে পারে। যাদের বিয়ে হয়েছিল, তারপরে সে সম্পর্ক কোনো কারণে দুজনের থেকে সরে গেছিলো, হঠাৎ করে আবার কামব্যাক হতে পারে, সম্পর্ক কিন্তু মধুর হবে। এখানে এটা একটা হলফ করে বলে দেওয়া সম্ভব বা বলা যায়। তাতে আপনার ধার বা ঋণের চাপ একটু হলেও কমবে। যারা ফিনান্সিয়ালিভাবে একটু প্রবলেমের মধ্যে ছিলেন, ভাবছিলেন যে আমার মনে হয় এই মাসের ইনস্টলমেন্টটা, এই মাসের ইএমআইটা ঠিকমতো দেওয়া হবে না বা ঠিকমতো দিতে পারবো কি না, হঠাৎ করে দেখুন পয়সা বা ফান্ডের ম্যানেজমেন্ট হয়ে যাওয়া বা অ্যারেঞ্জ হয়ে যাওয়া, সাকসেসফুলি আপনার লোনটা কমপ্লিটলি চলবে, কোনো অসুবিধা কিছু নেই। আত্মীয় সমাগম বাড়িতে হঠাৎ করে বাড়বে। অনেক দিন ধরে কোনো আত্মীয়ের সঙ্গে আপনার যোগাযোগ ছিল না, অনেক দিন ধরে সেই আত্মীয়ের সাথে কোনোভাবে যোগাযোগ কানেকশন ছিল না, হঠাৎ করে আপনার উন্নতি বা আপনার প্রোগ্রেস, আপনার সাফল্য দেখে তারাই আপনাকে নতুন করে কানেক্ট করবেন। অনেক দিন ধরে হয়তো সমাগমটা বলুন, বাড়িতে আসাটা বলুন, সেটাও হতে পারে, বা ওভার ফোনে খবর নেওয়া। হঠাৎ করে দেখুন অনেক দিন কোনো যোগাযোগ নেই, আপনার করে হঠাৎ করে খোঁজ খবর রাখতে শুরু করবে। এটাও আপনার কাছে একটা পজিটিভ পাওনা বলবো। যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো, হঠাৎ করে ব্যবসার মধ্যে একটা মুনাফা নতুন করে দেখতে পাবেন, বা নতুন করে কোনো নেক্সট মান্থের জন্য কোনো অর্ডার পাওয়া, বড় বাল্কের অর্ডার পাওয়া, যথেষ্ট ভালো একটা জায়গাকে দেখতে পাবেন। যারা বিশেষ করে অর্ডার সাপ্লাই ব্যবসা করেন, জমি বাড়ি কনস্ট্রাকশন, যারা বিভিন্ন রঙের ব্যবসা, যারা বিভিন্ন বাড়ির সাজ সরঞ্জামের ব্যবসা, ডেকোরেটিং ব্যবসা, যাদের জন্য ইলেকট্রনিক্সের ব্যবসা, এইসব যারা ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ইউনিট, খাদ্যদ্রব্য, এই সকল ব্যবসাগুলো আলটিমেট কিন্তু ভালো একটা অর্ডার পাওয়া, ভালো একটা জায়গা পাওয়া, এরকম ধরনের একটা সমস্যা যাদের ছিল, সেই সব সমস্যাগুলো কিন্তু মিটে একটা ভালো জায়গা দেখতে পাবেন। এইটুকু হলফ করে বলে দেওয়া সম্ভব। শরীর স্বাস্থ্য মোটের উপর এত ভালো যাবে না, কারণ এই শরীর স্বাস্থ্যই আপনাকে উন্নতির ক্ষেত্রে একটু বাধা দিতে পারে। হঠাৎ করে শরীরটা আপনার ঠিকমতো একটু ট্রাভেল দেওয়া, বা হয়তো বিভিন্ন রকম হজমের সমস্যা, হজম ডাইজেস্ট প্রবলেম নিয়ে একটু সমস্যা হলুন, বা কোনো একটা মাইগ্রেনের সমস্যা হলো, মাথা ব্যথা বলুন, এইরকম ধরনের প্রবলেম একটা হঠাৎ করে আপনাকে 2-1 দিন একটু পিছিয়ে দিতে পারে। এরকম সমস্যা কন্ডিশন হতে পারে।
ভ্রমণ হবে, যারা বিদেশ যাত্রা যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু বলবো বাক্স পেটরা বেঁধে রেডি হয়ে যান, ভ্রমণ আলটিমেট আপনার হবে। এই 7 দিনের মধ্যে ভ্রমণের কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। যারা বিশেষ করে বিদেশে কর্ম করেন, যারা দেশ থেকে দেশান্তরে গিয়ে রুজি রোজগারের জন্য সেইখানে গিয়ে যারা কর্ম করেছেন, অলরেডি ফ্যামিলি নিয়ে সেটেল হয়েছেন বা কেউ ফ্যামিলিকে নিজের দেশে রেখে সেটেল হয়েছেন, এখানে তাদের জব নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হওয়া, জব নিয়ে কোথাও একটা অনিশ্চয়তা, কালো মেঘ তৈরি হওয়া, এরকম সিচুয়েশান, এরকম ঘটনা ঘটতে পারে। কোথাও মনে হবে সেই জবের মধ্যে একটা অন্ধকারময় মেঘ কিন্তু তৈরি হলো। আপনার এই বুঝি মনে হয় এটাই মনে হয় লাস্ট প্রজেক্ট, বা এটাই মনে হয় আপনার শেষ প্রজেক্ট, এরকম ঘটনা কিন্তু মনে হতে পারে। তাই বলবো অবশ্যই কিন্তু আপনার জন্মকুণ্ডলী বা জন্মকুণ্ডলীটাকে একটু বিচার করেই, বিশ্লেষণ করেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। মানে এমনই একটা সিচুয়েশান বা মহল তৈরি হতে পারে, জব পরিবর্তন করতে হতে পারে। যারা বিশেষ করে এখানে কোনো পাবলিক সেক্টরে কাজ করছেন, কর্মসংস্থান, যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, জবের জায়গাতে একটা নতুন চেঞ্জ আসতে পারে। যেহেতু মার্চ মাস এয়ার এন্ডিং মাস, একটু চাপের মাস ব্যবসায়ীদের জন্য চাপের মাস হলেও আলটিমেট মুখে কিন্তু চওড়া হাসি থাকবে, এটা কিন্তু হলপ করে বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যায়। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের কেমন হবে ভবিষ্যৎ, কেমন হবে আগামী দিনের রুটম্যাপ, কেমন হবে লেখাপড়া, কেমন হবে বিবাহিত জীবন, বা কেমন হবে তার কর্মজীবন, সমস্ত বিষয়ের আলোকপাত করা হবে একটা জন্মকুণ্ডলী বা জন্মকুষ্ঠির মাধ্যমে। আপনি যদি কুষ্টি বানাতে চাইছেন আপনার স্নেহের আদরের সন্তানের, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পাঠিয়ে দিন। আমি কুষ্টি তৈরি করে এবং নিজে হাতে লিখে বিচার করে সেই কুষ্টির বিচার সহ আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। 7 থেকে 10 দিন সময় লাগবে। যদি মনে হয় তা যদি রেডি করতে চাইছেন নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনলেন বা মনোযোগ সহকারে দেখলেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করব। নমস্কার।